সকলকে জয় যিশু খ্রিস্টতে প্রিয় বন্ধুরা, খ্রিস্টান টক্স বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা হিন্দু শাস্ত্রে প্রভু যিশুর কথা লেখা আছে কি না তাই নিয়ে আলোচনা করব। প্রিয় বন্ধুরা, আমি মনে করি সনাতন ধর্মের বহু সাধু ও সন্তের কাছে কিন্তু ঈশ্বর প্রভু যিশুর বিষয়ে প্রকাশ করেছিলেন। বন্ধুরা, আমার এই উক্তিটি আমি শুধুমাত্র বলার জন্যই বলছি না, কিন্তু আমার এই উক্তিটি আমি হিন্দু বা সনাতন ধর্মগ্রন্থের কিছু লেখার মাধ্যমে আপনাদের কাছে প্রমাণও দিতে চাই। হিন্দু ধর্মগ্রন্থের এই পদগুলো খুব সহজেই আমাদের কাছে প্রভু যীশুখ্রিস্টের আগমন, তার বলিদান ও তার ঈশ্বরত্বের সত্যতা স্পষ্ট করে দেয়। তাই আসুন আর বেশি দেরি না করে আমরা দেখে নিই হিন্দু ধর্মশাস্ত্রে প্রভু যিশুর বিষয়ে আমরা কি দেখতে পাই। বন্ধুরা, হিন্দু ধর্মের একটি ধর্মশাস্ত্র হলো ভবিষ্য পুরাণ। সেই ভবিষ্য পুরাণের ভারতখণ্ডের 2 অধ্যায় প্রতিসর্গের 1 থেকে 34 পদ প্রভু যীশুখ্রিস্টের ব্যাপারে আলোচনা করে। বিশেষ করে তার 31 পদে বলা হয়েছে, येषु মূর্তি প্রাপ্তা নিত্যা সুধা শিভাকারী येषु মসিহ ইতি চা মম নাম প্রতিষ্ঠাতম, যার বাংলা অনুবাদ হলো যে ঈশ্বর চিরন্তন, পবিত্র, দয়ালু এবং মুক্তির দাতা, যে আমাদের হৃদয়ে অবস্থান করেন, তিনি প্রকাশিত হয়েছেন। তার নাম ঈসা মসিহ, যাকে আমরা বাংলায় যীশুখ্রিস্ট বলে থাকি। বন্ধুরা, হিন্দু ধর্মশাস্ত্রের এই পদ বিশেষ করে প্রভু যিশুকে ঈশ্বর বলে স্বীকার করছে। দ্বিতীয়ত, হিন্দু ধর্মে মানুষের পাপ থেকে মুক্তির জন্য যে পথের কথা বলা হয়েছে তা হলো ঈশ্বর নিজে মানুষের পাপের জন্য নিজেকে বলীকৃত করবে এবং নিজের বলি দ্বারা তিনি মানুষকে নিজেদের পাপ থেকে মুক্ত করবেন। এই মুক্তিদাতাকে ঋগ্বেদে পুরুষা বলা হয়েছে। হিন্দু সাধুদের মতে এই পুরুষার মধ্যে কিছু নির্দিষ্ট গুণ থাকবে। তা হলো, তিনি হবেন পুরুষা শুভম, যার অর্থ হলো অপরাধহীন ও পবিত্র ব্যক্তি। দ্বিতীয়ত, এই পুরুষার সম্বন্ধে যা বলা হয় তা হলো, তিনি হলেন বলবান রাজা, গৌরাং শ্বেত বস্তকম, যার অর্থ হলো সাদা পোশাকে শক্তিশালী রাজা। তৃতীয়ত, তিনি হবেন ঈশপুত্রা, যার অর্থ ঈশ্বরের পুত্র। চতুর্থত, তাকে হতে হবে কুমারী গর্ভ সম্ভবম, যার অর্থ হলো কুমারীর গর্ভ দ্বারা জাত। এবং সর্বশেষ তাকে হতে হবে সত্যা ভারত পরায়ণম, এর অর্থ যে সত্য পথের রক্ষক। বন্ধুরা, আশ্চর্যভাবে পবিত্র বাইবেলে প্রভু যীশুখ্রিস্টের চরিত্র সম্বন্ধে বলতে গিয়ে তার যেই সমস্ত গুণের কথা আমরা দেখতে পাই, তার মধ্যে এই সমস্ত গুণের কথাও আমরা দেখতে পেয়ে থাকি। প্রথম পিতর তার 2 অধ্যায় 22 পদ এবং ইব্রিয় তার 4 অধ্যায় 15 পদে প্রভু যীশুখ্রিস্টকে পুরুষা শুভম মানে অপরাধহীন ও পবিত্র ব্যক্তি বলা হয়েছে। মথি তার 28 অধ্যায় 18 পদ, প্রকাশিত বাক্য তার 3 অধ্যায় 4 থেকে 5 পদ এবং 19 অধ্যায় 16 পদ, এই সমস্ত বাইবেলের বাক্যে প্রভু যীশুখ্রিস্টকে বলবান রাজা গৌরাং শ্বেত বস্তকম মানে সাদা পোশাকে শক্তিশালী রাজা বলা হয়েছে। মথি তার 16 অধ্যায় 15 থেকে 17 পদ, যোহন তার 10 অধ্যায় 36 পদ এবং যোহন 3 অধ্যায় 16 পদে প্রভু যীশুখ্রিস্টকে ঈশপুত্রা মানে ঈশ্বরের পুত্র বলা হয়েছে। মথি, মার্ক ও লুক এই সমস্ত সুসমাচারের প্রথম অধ্যায়ে আমরা দেখতে পাই যে প্রভু যীশুখ্রিস্ট হলেন কুমারী গর্ভ সম্ভবম মানে কুমারী গর্ভধারা জাত। যোহন 8 অধ্যায় 32 পদ এবং যোহন 14 অধ্যায় 6 পদে প্রভু যীশুখ্রিস্টকে সত্য ভারত পরায়ণম মানে সত্য পথের রক্ষক বলা হয়েছে। ঋগ্বেদ তার 10 অধ্যায় তার 125 পদে সর্বশক্তিমান ঈশ্বর মানুষকে তাদের পাপ থেকে মুক্তি দিতে যে বলিদান করবে তার কথা বলা হয়েছে। প্রিয় বন্ধুরা, আমরা যেই শ্লোকগুলো হিন্দু ধর্মশাস্ত্র থেকে পড়ব তা সবই সংস্কৃত ভাষায় লেখা হয়েছে। সময়ের স্বল্পতার জন্য আমরা শুধুমাত্র তার বাংলা অনুবাদগুলোই দেখব। আমি যেই সমস্ত পদগুলোর কথা এখানে উল্লেখ করছি তার সত্যতা পুষ্টি করার জন্য আপনারা সংস্কৃত পদগুলো দেখে নিতে পারেন। আসুন দেখে নিই ঋগ্বেদ তার 10 অধ্যায় 125 পদে কি লেখা আছে। সর্বশক্তিমান নেতা, যিনি সকল সৃষ্টির কারণ এবং শাসক, যিনি পাপী মানব জাতিকে রক্ষা এবং সংরক্ষণ করার জন্য নিজেই পৃথিবীতে আগমন করিলেন এবং এক পবিত্র এবং পাপমুক্ত দেহ আবৃত করিলেন।
এখানে আমরা দেখতে পাই যে ঈশ্বর নিজে মানব মূর্তি ধারণ করিলেন। আমরা যখন যোহন লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 1 থেকে 4 পদ পড়ি, সেখানে আমরা দেখতে পাই যে ঈশ্বর মানব মূর্তি ধারণ করিলেন, আর সেই মানব মূর্তি হলেন প্রভু যীশু খ্রিস্ট। আর এই ঈশ্বর মানুষকে তাদের পাপ থেকে মুক্ত করতে নিজেই নিজেকে বলীকৃত করবে। হিন্দু ধর্মগ্রন্থে এই বলিদানের সময়ে কিছু চিহ্নের কথাও উল্লেখ করা হয়েছে। তা হলো ঋগ্বেদ তার 10 মণ্ডল 90 তার 7 থেকে 15 পদে বলা হয়েছে বলিদানের সময় এই পুরুষা বা ঈশ্বরকে কাটার মুকুট পরানো হবে। ইথারের ব্রাহ্মণম গ্রন্থে বলা হয়েছে তার পোশাকগুলো তার নির্যাতনকারী ব্যক্তিদের মধ্যে ভাগ করা হবে। বৃহদারণ্যক উপনিষদ তার 3:9-28 এরকম বলা হয়েছে তাকে কাঠের উপর বা কুশের উপর বলীকৃত করা হবে। যজুর্বেদ তার 31 অধ্যায় বলা হয়েছে মৃত্যুর আগে তাকে সোমরস দেওয়া হবে। ইথারেও ব্রাহ্মণম তার 2 অধ্যায় 6 পদে বলা হয়েছে তার কোনো হাড় ভাঙা হবে না। প্রিয় বন্ধুরা, হিন্দু ধর্মের কোনো অবতারকেই আমরা এই বলিদান দিতে দেখিনি, কিন্তু আশ্চর্যভাবে আমরা প্রভু যিশুকে এই বলিদান দিতে দেখেছি। আর আমরা দেখেছি যে এই সমস্ত গুণও প্রভু যিশুর বলিদানের মধ্যে ছিল। মথি তার 27 অধ্যায় তার 29 থেকে 30 পদে আমরা দেখতে পাই প্রভু যীশু খ্রিস্টকে কাটার মুকুট পরানো হয়েছিল। যোহন তার 19 অধ্যায় তার 23 থেকে 24 পদে আমরা দেখতে পাই যে তার পোশাক তার যাতনাকারীদের মধ্যে ভাগ করে নেওয়া হয়েছিল। লুক তার 23 অধ্যায় 33 পদ, যোহন তার 19 অধ্যায় 18 পদে আমরা দেখতে পাই যে প্রভু যিশুকে ক্রুশে দেওয়া হয়েছিল। মথি তার 27 অধ্যায় 34 পদ এবং মার্ক তার 15 অধ্যায় 23 পদে আমরা দেখতে পাই যে মৃত্যুর পূর্বে প্রভু যিশুকে সোমরস দেওয়া হয়েছিল। যোহন তার 19 অধ্যায় 33 থেকে 36 পদে আমরা দেখতে পাই যে প্রভু যীশু খ্রিস্টের মৃত্যুর পর তার কোনো হাড় ভাঙা হয়নি। বন্ধুরা, হিন্দু ধর্মের এই শাস্ত্রাংশগুলো যখন আমরা পাঠ করি তখন আমরা স্পষ্টভাবেই বুঝতে পারি যে এখানে প্রভু যীশু খ্রিস্টের কথা বলা হয়েছে। এখানে এও বলা হয়েছে যে প্রভু যীশু খ্রিস্টের বলিদান ছাড়া পাপের কোনো ক্ষমা হয় না। তাই প্রিয় বন্ধুরা, আসুন আমরা যাতে আমাদের পাপের ক্ষমা পেতে প্রভু যিশুর কাছে নিজেদেরকে সমর্পণ করি। ঈশ্বর নিজ বাক্য দ্বারা আপনাদের সকলকে আশীর্বাদ করুন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক করবেন। ভিডিওটি যদি ভালো বলে এবং উপকারী বলে মনে হয় তাহলে আপন বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আর খ্রিস্ট ধর্ম সম্বন্ধীয় আরও ইন্টারেস্টিং এবং নতুন নতুন ভিডিও পেতে খ্রিস্টান টকস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।